মাই লর্ড, হুজুর ধর্মপাতা আমি বিরিয়ানি খেয়েছি বলেছে, ওর বিরুদ্ধে অ্যাকশন নিন। না মাই লর্ডের খেয়ে দিয়ে কাজ আছে না ম্যাডামের খেয়ে দিয়ে কাজ আছে। উনি একটা মানবাধিকার কর্মী, ব্যস্ত মানুষ। অ্যাকচুয়ালি নিজের চুরি ধরা পড়ে গেছে, বুঝতে পারছো তো? নানাভাবে ধমকি দিচ্ছে, ও আইটি ছেড়ে দেবে যদি আমি নয়নতারা না কি বললো কাজলদানির সঙ্গে বিরিয়ানি খেয়েছি প্রমাণ করে যায়। ব্যাপারটা হচ্ছে তখন তো কেউ ফটো তুলে রাখেনি, সুতরাং এটা প্রমাণ করার কোনো উপায় নেই। কে বলেছে সেটা বলার দরকার, কে বলেছে সেটা বলেও দিয়েছে, কে বলেছে যে বলেছে সে বলেও দিয়েছে, বুঝতে পারছো? এবার কে বলেছে তার উপর চাপ ক্রিয়েট করা হচ্ছে। যখন বিরিয়ানি খেয়েছে, যার সঙ্গে বিরিয়ানি খেয়েছে সে মানে এরা যেটা বলছে এতে ভার্চুয়ালি একজন পাতানো দিদির পরকীয়া এরা প্রমাণ করে দিচ্ছে। এইসব বলে বলে পাতানো দিদির পরকীয়া এরা প্রমাণ করে দিয়েছে, কিন্তু তার আগেই বলেছে পাতানো দিদির এসবে কিছু এসে যায় না, ও এমনভাবে ভিডিও করে তো এসে যায় না। তো এরা আবার টিনার চরিত্রের চচ্চড়ি করে, কি অবস্থা। আচ্ছা, টিনা বলেছে যে 15 বছর আগের বান্ধবীর সঙ্গে দেখা হলো, তাহলে টিনার 31 বছর বয়স। এই বুড়িটা ম্যাথে পাশ করেছিল কিনা এবার কেউ জানতে পারবে? এই তো বোধহয় প্রাগৈতিহাসিক যুগের বুড়ি, তখন বোধহয় মানে রেজাল্ট ফেজাল্ট হতো না, নাকি কলাপাতায় লেখা হতো, তো জানি না, কোনো প্রমাণ নেই। কারণ কার সঙ্গে বিরিয়ানি খাওয়া হয়েছে সে ফটো তুলে না রাখলে কোনো প্রমাণ থাকে না, ঠিক সেই রকমভাবে এ পাস করেছে কিনা আদৌ ম্যাথসে তার কোনো প্রমাণ নেই। কারণ 25 বছর বয়স, তার থেকে 15 বছর বাদ দাও তো, 25 থেকে 10 দিলে কত হয়? 25 থেকে 10 গেলে 15, 15 থেকে 5 গেলে কত হয়? 10। 10 বছরে ক্লাস 5-এ পড়ে, তো ক্লাস 5-এ লাস্ট দেখা হয়েছিল, আবার এখন দেখা হলো ফুচকা খেতে গিয়ে। ক্লাস 5-এ মানে 10 বছর মানে ক্লাস 5 তো। আর টিনার যে 24 বছর বয়স, এটা টিনার হাজব্যান্ড বলেছে, লিগ্যাল হাজব্যান্ড। ওর তো এখন 24 বছর বয়স প্রথম দিকটা, যখন টিনা এর কেস টেসগুলো করেনি, ওই যে কি বলে ওটাকে, ডিভোর্স কেস করেনি, রেগুলার যখন ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ডাকলো, বাসা দিদি ঠিক কথা বলেছে, বাচ্চাটার জন্মদিনে আত্মীয় স্বজন নেই, কিচ্ছু নেই। আর তোমরা তো দাদা ভাইয়ের জন্ম ভিডিওতে অনেক কিছু শুনলে যে এখন কাকে সাপোর্ট করতে হবে, বুঝতে পারছো তো? অনেক কিছু শুনে নিলে, পুরো কন্ট্রোভার্সিটা তোমরা শুনেই নিলে। এবার আমার ফোরামটা আমি কাটি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা শোনো, ক্লাস 5-এর মেয়ে দেখা হয়ে গেছে বাচ্চার সঙ্গে, মানে বান্ধবীর সঙ্গে, 15 বছর পরে বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে। ঠিক এইভাবে কলেজের দুটো এক দাদা ছিল, কলেজ দুটো দাদা, বুঝতে পারছো? তার সঙ্গেও দেখা হয়ে গেছিলো, ওই যে বিশ্বরূপ যে ওকে লাল টমাটার নাকি বলেছে, এগুলো ফোকলা কিন্তু মুখে বলেছে, কোনো চ্যাটফ্যাট দেখায়নি, বুঝতে পারছো? ওর সন্দেহবাতিক না হলে ও টিনার সঙ্গে কিছুদিন তো ছিল, তো টিনা নিজেই স্বীকার করেছে সে কোনো ভুল মানুষ না। আহারে বেচারি মেয়েটা ভুল মানুষ না বলে ভেবেছিল, কমিউনিটি পোস্ট দিয়ে 1 বছর ধরে গাল খেয়ে মলো, অথচ কত বড় ভুল মানুষ সেটা বেরিয়ে গেল, বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে কি, সেই দাদার সঙ্গে যখন দেখা হয়েছিল ঠিক এইভাবে। এবার ডিজিটাল যুগ, আমি তোমাদের আগেও বললাম, আমি যেমন আমার পিসির সঙ্গে, কিন্তু আমার অ্যাকচুয়ালি এটা পেন হচ্ছে, ওই জন্য আমার এই কুশনটা খুব আরাম লাগছে, কিছু মনে করো না, ঠিক আছে? তো এই কুশনটা নিয়ে বসতে আমার আরাম লাগছে, আমার পিঠে একটা জায়গায় পেন হচ্ছে খুব। তো যাই হোক, একটা জিনিস দেখো, যে ওই দাদার সঙ্গে যখন দেখা হলো, ডিজিটাল যুগ, আমি যেমন বলি, আমার এক পিসি আছে, সারাদিনে নিঃশ্বাস ফেলার সময় পায় না, ফোন করলে বেজেই যায়, সে তিনি ফোন ধরেন না, বুঝতে পারছো? এই রাত্রির বেলা উনি একটুখানি মানে রেস্ট করেন, বসে থাকেন। এখন ছেলের বউটাও এসে গেছে, আর রুটি খায় তো রাত্রিরে খুব ইজি হয়ে যায়, তো তখন পিসির সঙ্গে আমি চ্যাট করি। কিন্তু সুতরাং চ্যাটিং মানেই খারাপ, সে তো আসানসোল বালির সঙ্গে চ্যাটিংটাও তো খারাপ না, ওখানে তো পুরুষত্ব জাগৃত হয়েছিল, তাই না? পুরুষত্ব জাগৃত হওয়া তো খুব খারাপ কিছু নয়, বউ চলে গেলে করলে কোনো কিছু নয়, তার ক্ষতি হয় না, তো ছেলে পুলে বড় হয়ে গিয়ে করলে তো কিছু ক্ষতি হয় না, বুঝতে পারছো তো? যাকে টিনাকে এখন ইচ্ছে করে সাইবার বুলিং করা হচ্ছে, প্রতিটি জিনিস তোমাদের বলবো। টিনাকে 1.5 বছর পরে বাপের বাড়ি যেতে দিয়েছিল, কারণ পরিবারের নিয়ম, পরিবারের যে ঘন্টা নিয়ম, ওরা ঘন্টা মানে, তার প্রমাণ হচ্ছে সৌমালি আফসোস করেছিল আমি জন্মদিন মানে ভাই ফোঁটাতে ভাইকে ফোঁটা দিতে পারি না। কোথাকার কে, কন্ট্রোভার্সি কে, এটা যার সঙ্গে আজ মুখ দেখা দেখিনি, তাকে
পুষে টিনাকে নোংরা করাবার জন্য, সৌমালি ভাষায় এজেন্ট পুষে তার হাতে 3 আঙুলে ফোঁটা নিয়েছিল। তাহলে পরিবারের নিয়মের এরা কতটা তোয়াক্কা করে বুঝতে পারছো? পরিবার বলে আদৌ কিছু আছে? সেদিন বলল যে আর কিছুদিন পরে কামান হবে, অথচ অসৌচ মানছে কি? পুরোটাই দোগলামিতে ভর্তি। তোমরা জিনিসটা দেখো, মিথ্যেতে ভর্তি। একটা জিনিস দেখো, অসৌচ হবে, কামান হবে, অথচ খাওয়া দাওয়ায় কোথাও কিছু আছে? বুঝতে পারছো তো? যাই হোক, একটা জিনিস দেখো, টিনার ওই যে বান্ধবীটির সঙ্গে যেরকম দেখা হয়ে গেছে, ওই বিশ্বরূপ দাদান, বিশ্বরূপ বা বিশ্বজিৎ যে সোনার দোকানে কাজ করে, এই জন্যেই টিনার এত বড় ক্ষতি হয়ে গেল। ওই বিজনেসের জিনিসগুলো যখন ও বৌদি নিয়ে চলে গেল, ওর যা যা পছন্দ হয়ে গেছে ও নিয়ে চলে গেছে, এবং ও বললো না, এবং টিনার মেকআপ এমনভাবে নিচ্ছিল যেন ওর বাপের সম্পত্তি, যেরকমভাবে মুড়িটা দিয়েছিল টিনা বয়ে এনেছিল, ঠিক সেই রকমভাবে। তোমার কাছে নেই, আইস্যাডো নেই, কিছু করলেই দাদা মারবে নাকি? একটু কিছু বললেই বেকার দাদা। তো যাই হোক, একটা জিনিস শোনো এখানে, তো সেইরাম বিশ্বরূপ দাদার সঙ্গে টিনার দেখা হয়ে গেছিলো, এবং সেইখানেই হয়তো কথাবার্তা হয়েছে, জিমের খবর পেয়েছে। এটা কিন্তু একদম অথেন্টিক খবর, জিমের খবর ওইখান থেকেই পেয়েছিল। এবার ফোকলা টিনাকে ফ্ল্যাটে হয়তো থাকতে দিচ্ছে না, ওর বিজনেসের জন্য আনা জিনিস যখন ওকে এইভাবে দিয়ে দিতে হচ্ছে, মেয়েটার মনে কি আঘাত পড়ছে বলো দেখিনি? কিন্তু টিনা তো, তাকে তো আঘাত নিয়ে উফ করা যাবে না, না, প্রবলেম আছে। আচ্ছা, টিনাকে পুরো 15 মাস পরে বাপের বাড়ি আসতে দিয়েছিল, কারণ পরিবারের নিয়ম সন্তান জন্ম হলে 6 মাস পরে ছাড়া বাপের বাড়ি আসতে নেই ওদের। ছেলের বউয়ের বাচ্চার যখন 6 মাস হবে তখন বাপের বাড়ি আসতে নেই। 3 মাস বয়স প্রথম সন্তান ছেড়ে দেয়া, এটাও কি পরিবারের নিয়ম ছিল? ছেলে বউয়ের সঙ্গে শোয়া, এটাও কি পরিবারের নিয়ম? সে মা কেমন মা যে প্রথম সন্তান ছেড়ে দেয়, দ্বিতীয় সন্তানের সংসার ভাঙে? যে মা দ্বিতীয় সন্তানের সুখের খাতিরে একটু এসি ত্যাগ করতে পারে না? এসির লোভে ছেলে বউয়ের সাথে কেউ শোয়? ভাবতে পারছো? ভাবতে পারেন? তো যাই হোক, এখানে তাহলে ব্যাপারটা বুঝতে পারছো। আজকে ওই ডাস্টবিন বুড়ি কীরকম হয় কে নয় করে কি ভক্তি করেন করতে এসছেন। আজকে 31 বানিয়ে দিচ্ছে টিনার বয়স। কোন অঙ্কের হিসাবে ও 31 হয়? ও কোন দিন না বলে টিনা আমারই বয়সী, আমি তো টিনার মতোই বইছি গো। তো যাই হোক, বলে কোনো লাভ নেই, বুঝতে পারছো তো? ও পরকিয়া করেনি, আমি গ্যারেন্টি দিচ্ছি। এই ডাস্টবিন বুড়ি পরকিয়া করেনি। হ্যাঁ, পরকিয়াকারীদের সঙ্গে গিয়ে খেয়ে এসছে, এইটুকুই করেছে। আমি বলিনি, ওআইটিতে যা শোনা যাচ্ছে ভাই। এইবার ও কেসের ধমকি দিয়েছে। কেসটা কি হবে না, আমাকে বলেছে যে আমি অমুক দানির সঙ্গে বিরিয়ানি খেয়েছি, হুজুরে আলা, এত বড় আসপদ্দা। আর ও যে কাকে কি করে রেখেছে, বলে রেখেছে, আমাকে হা দিয়ে গাল দিয়েছে। আমি যদি মানহানির কেস করি আজকে, তুই এর ঘা পেছনে অত টাকা কে নষ্ট করবে? তো যাই হোক, সেই টাকা আমি কোনো গরিব বাচ্চাকে দান করব, 2টো জামা কাপড় ভালো কিনে দেবো, তাদের জামা জুতো কিনে দেবো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে তাই। এসবে ফালতু, এগুলো ফালতু। হ্যাঁ, ম্যাডামের সঙ্গে কেস করব বলে ছুতো করে ম্যাডামের সঙ্গে কথা বলবে, কারণ বাচ্চার বাবার সঙ্গে ফল আউট হয়েছে, মানে ম্যাডামও খুব একটা সুনজরে দেখছেন না নিশ্চয়ই। সুতরাং এখন কেস খেলতেই হবে, ম্যাডামের সঙ্গে কথা বলতে হবে, এবং বাচ্চার বাবাকে প্রাণপণে চাটতে হবে। মানে এদের লাত খেয়েও লজ্জা নেই। তো যাই হোক, যা পারে করুক, কিন্তু দেখো, আমি নর্মালভাবে কন্টেন্ট টু কন্টেন্ট ভিডিও করি। যেগুলো মিথ্যে কথা বলেছে সেগুলো কাটবো। ব্যাপারটা হচ্ছে, টিনাকে সৎমা বলে ইজিলি প্রমাণ করে দিত। ভাগ্যের শ্বশুর বাড়িতে ডেলিভারিটা হয়েছে, এবং শ্বশুর বাড়িতে ডেলিভারি হয়েছে মানে টিনাকে বাপের বাড়ি আসতে দেয়নি। টিনা ভিডিও ট্যাগ দিয়েছিল, 1.5 বছর পরে আমি বাপের বাড়ি এলাম, কি কি খাইয়েছিল সেটা পর্যন্ত মনে আছে। আর টিনার বাবা আর মা বাচ্চাটাকে নিয়ে যে কী করবে, তারা কোনো দিন দাদু দিদা হওয়ার চান্সই পেল না। নাতির সুখ তারা কোনো দিন পেল না, বুঝতে পারছো? সেই নাতির আজকে কিরম কষ্ট হচ্ছে বলো। আজকে টিনার হাজব্যান্ড ছেলেটার মায়ের সঙ্গে ছেলের একবার কথা বলিয়ে দেয় না কেন? এ কেমন বাবা, কত ভালো বাবা এ। আজকে টিনাকে কেমন মা বলছে, একজন কেঁদে গঙ্গা ভাসাচ্ছে যে কি করে টিনা ছেলেটা ছেড়ে আছে। কিছু মানুষ কি করে ছেড়ে থাকে বলে একবারে ভিউ কামিয়ে। ব্যাপারটা হচ্ছে এটা জনরা, এইটা হচ্ছে এই ওয়াইটি জনরাতে লোকে কামাতে আসে। এইবার যদি পচা পটলটাকে রং করে বিক্রি করে দেয়া যায়, ক্ষতি কি আছে?
কেসটা হচ্ছে এইটা, কিন্তু ক্ষতি আছে বন্ধু। পচা পটলটা খেলে কারোর ডায়রিয়া হতে পারে। কোনো মানুষের চরিত্র হনন হচ্ছে, বুঝতে পারছো? আমি কামিয়ে বগলের দাবা করে পয়সাটা নিয়ে যাব, ডলারটা নিয়ে যাব, না হয় $1 মানে 84 পয়েন্ট সামথিং, এই তো টাকা। না হয় 84 টাকা কম কামালাম। এমনি নর্মাল ভিডিও করব, একটা মানুষকে এইভাবে চরিত্রহনন কেন করব? মানুষ কিভাবে ছেড়ে থাকে, উপায় আছে কি, অপশান আছে কি? জ্বলন তাকে নেবে না, এবং বাচ্চার 12 জন্মদিনে শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ডেকেছিল, নো আত্মীয় স্বজন, নো পাড়াপড়শি, ডেকে ও একটা চক্রব্যূহ চালিয়েছিল। এই 1.5 বছর পর্যন্ত চালিয়েছে। ম্যাডাম ধমকি দিয়ে জ্বলনের কন্ট্রোভার্সি বন্ধ করেছেন। ম্যাডাম লাইভে বললেন যে তাকে স্পষ্ট বলা হয়েছে যে এই কন্ট্রোভার্সি করবি না, কারণ লোকে এন্টারটেন্ড হতে ব্লগ দেখতে আসে, কন্ট্রোভার্সি শুনতে আসে না। ম্যাডাম বললেন লাইভে। তার মানে স্পষ্ট আমরা বোঝা যাচ্ছি যে জ্বলনের এই কন্ট্রোভার্সিয়াল ব্লগ খানিকটা ম্যাডামের হুমকিতেই ঠিক হয়েছে। তা সত্ত্বেও তারা স্পর্ধা কী করে হয়? ম্যাডাম খুব বিরক্ত হয়েছেন যে উনি বলছেন যাকে দর্শকরা অকাত দেখিয়ে ছেড়ে দিয়েছে সে এত কনফিডেন্স পায় কী করে, বুঝতে পারছো? অ্যাকচুয়ালি সবাই সবাইকে উলঙ্গ করছে। এই খেলাটা তো বন্ধ করতে হবে ওনাকে, না হলে তো টিনাকে উলঙ্গ করতে হবে এদের মিথ্যে কথা বলে বলে। তা নয়, নিজেদের দোষগুলো নিজেরাই বলে দিচ্ছে। আর ফাঁক থাকালে সবাই মিলে যখন জ্বলনের ধুতি টানছে, জ্বলন কিছু না পরে দাঁড়িয়ে থাকছে, স্ত্রীকে উলঙ্গ করতে এসে নিজে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকছে। ব্যাপারটা হচ্ছে এই যে আজকে আমারই এক বান্ধবী আছে, একসঙ্গে আমরা এমএ পড়েছি। ওর হাজব্যান্ড ইয়েতে মেরিন ইঞ্জিনিয়ার আর কি, ইয়েতে কাজ করে, বুঝতে পারছো তো, জাহাজে কাজ করে। তো 6 মাস থাকে না, 6 মাস থাকে। তো 6 মাস যখন থাকে না, তখন আমাদের একসময় পরীক্ষা পড়েছিল। তো এত মনটা খারাপ, কেঁদেছে, বোঝা যাচ্ছে। পড়াশোনা কি করবে, এমএর পরীক্ষা পড়বে কি? ও কেঁদে কেটে হাত পাকিয়েছে, চোখ দুটো ফোলা। তো সেইখানে দাঁড়িয়ে বলছে বাবা 6 মাসের জন্য কেন যে আসে, অভ্যেস হয়ে যায়, চলে গেলে বড় কষ্ট হয়। তো ওর হাজব্যান্ড আমাদের সঙ্গে, আমাদের বান্ধবীদের গ্রুপটার সঙ্গে কথা বলছিল, তখন আমারও বিয়ে হয়ে গেছে। এমএটা আমার হাজব্যান্ডই আমাকে কমপ্লিট করিয়েছে। তো তখন বলছিল যে আমি ওকে জোর করে এমএতে ঢুকিয়ে দিয়েছি, কিছু একটা নিয়ে থাকবে, ভুলে থাকবে। এই যে 6 মাস ওই ভদ্রমহিলা, আমার বয়সী মেয়ে, তখন কতটুকু বয়স আমার, এই টিনার থেকে হয়তো 2-4ও হবে না, 2-3 বছরের বড় আমি। তো ছেলেটা ওই 6 মাসের মতো, বুঝতে পারছো? আমার হাজব্যান্ডও বিদেশে গেছে। তো তখন ব্যাপারটা হচ্ছে এই যে মেরিন ইয়েতে যারা ইঞ্জিনিয়ার হিসেবে যারা কাজ করে, তাদের বউরা স্বামী ছেড়ে থাকে। কী করে থাকে? বাধ্যতামূলকভাবে থাকে না। 1.5 বছরের বাচ্চাকে ছেড়ে ঠিক বাধ্যতামূলকভাবেই আছে। এই যে ফৌজিরা যারা চলে যায়, নববিবাহিতা স্ত্রীকে রেখে চলে যায়, কিভাবে সেই স্ত্রীরা থাকে? বাধ্যতামূলকভাবে থাকে। যে জিনিসটা পাবো না সেটা টান রেখে বা সেটার জন্য হাহুতাশ করে তো লাভ নেই। আর যেখানে ব্লগটা না করলে ওর চলবে না, আমরা এগুলো সব জানি, বুঝতে পারছো? ওই তো শুনলে, আমি বললাম না আমার বান্ধবীর এক্সপিরিয়েন্স। হাজব্যান্ডটা এত ভালো, আমরা অমুক দা বলতাম। অ্যাকচুয়ালি আমাদের সময় কলকাতায় জিজু ফিজু ছিল না, বুঝতে পারছো তো, অমুক দা বলতাম। সে অমুক দা বললেন, সাত্তকী নামটা বলছি, সে আমাকে নিশ্চয়ই এখানে দেখছে না খুঁজে পেতে। সাত্তকী, এই কথাটা মনে আছে, কারণ সাত্তকী টাইটেলটা, নামটা আমরা জেনারেলি ইয়ে হিসেবে জানি, মেয়েদের নাম হিসেবে জানি। কারণ সাত্তকী বলে আমার আবার একটা ফ্রেন্ডও ছিল, সেই ফ্রেন্ডটার সঙ্গেও কিন্তু আমার ছাড়াছাড়ি হয়ে গেছিলো। আরে টিনার ওই 31 বছর বানাচ্ছে না ওই মূর্খ বুড়িটা। ব্যাপারটা হচ্ছে টিনা আমারই একটা বান্ধবীর সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছিলো ক্লাস 3-তে। তার বাবা মানে স্টেশনের বড় কর্তা ছিলেন, স্টেশন টু স্টেশন বদলি হয়ে গেছে। তার সঙ্গে এর তো 15 বছর, আমি গুনে দেখিনি কত বছর, ক্লাস 3-তে ছাড়াছাড়ি হয়ে গেছিলো। কলকাতার একটা হোস্টেলে গিয়ে দেখা হলো। পৃথিবীটা গোল, দ্য আর্থ ইজ রাউন্ড, তাই না? আমার দেখা হলো এবং চেনা হলো কি করে জানো? মেয়েটার নামের জন্য। নামটা এখানে বলবো না, সত্যি ইউনিক নাম। যদি বাই চান্স পৃথিবী গোল কোনো দিন যদি আমার ভিডিও দেখে, বুঝতে পারছো তো, বলা যায় না। আমারই বয়সী, তারও নিশ্চয়ই ছেলে মেয়ে হয়ে গেছে, ওয়েল সেটেলড। 2 বোনেরই ইংলিশ নাম, যেটা আমাদের সময় খুব একটা চলতো না, বুঝতে পারছো? খুব সুন্দর দেখতে। ঠিক আলাপ হলো, গিয়ে দেখেই ও আমায় বললো, যখন আমি বললাম এই তোর বোনের নাম এই না, বললে হ্যাঁ এই তো। বুঝতে পারছো, নামটা মানে এত মুখে আসছে বেরিয়ে না যায়। তো ব্যাপারটা হচ্ছে 2 বোন, এখানে আমরা একসঙ্গে
অনেক জায়গায় পড়াশোনা করেছি। আমি অ্যাপটেকে ছিলাম, ও এনআইআইটিতে ঢুকেছিল, তারপরে গ্র্যাজুয়েশনের সময় থেকে অদ্ভুতভাবে স্টারে দেখা হয়ে গেল। এবার তোমরা হিসেব করো কত বছর পরে দেখা, বুঝতে পারছো? আজকে তোমাদের হিসেব করে বলেই দিলাম। আচ্ছা, এইখানে দেখো টিনা বাচ্চাটা ছেড়ে কি করে থাকতে পারে? টিনার কাছে আর অপশান আছে? বাচ্চাটা অসুখ করেছে, বাচ্চার বাবা কি টিনার সঙ্গে কথা বলিয়ে দিয়েছে? টিনা ফোন করলে বাচ্চার বাবা ফোন তোলে? আবার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার শেখাচ্ছে যে ফোনটা তুলে 4টে খিস্তি দিয়ে রেখে দিতিস। এত গায়ের জ্বালা টিনার ওপর, বুঝতে পারছো? এটা কি সমালোচনা না সাইবার বুলিং? আচ্ছা, টিনার ঠাম্মি একদিন পরে আসছে, কারণ ফোকলার ব্যাপারটা হবার পর, কেটে যাবার পর। বড় মিথ্যে কথা। দেখো, ফোকলাকে পছন্দ করতো না, সেই জন্য ফিরে এসছে। ব্যাপারটা হচ্ছে টিনার মা টিনার ফ্ল্যাটে বসে মা আসছে, টিকিট কাটবো না এই নিয়ে বলেছিল। ফ্ল্যাটে বসে টিনার মা তখন টিনার ফ্ল্যাটে আছে কোনো একটা জায়গায়, তখন ফোকলার কাণ্ড কিন্তু হয়নি। মানে টিনার ঠাম্মির বাড়িতে আসার খবর অনেক দিন আগে থেকে, বুঝতে পারছো? আর অযোধ্যার ইয়েতে টিনার ঠাম্মি চড়েনি, ফোকলা যেখানে দলবল নিয়ে উঠেছিল, বুঝতে পারছো? টিনাকে বিপদে ফেলার চেষ্টা ফোকলা অনেক দিনই বন্ধু সে বেশে শত্রুতা করে চলেছে অনেক দিন থেকে। কিন্তু ওই প্রমোশনটার জন্য দেখেছো টিনা এখন আর প্রমোশন করছে না, যার জন্যই হয়তো একদিন টিনা ফোন করেছিল ফোকলাকে, লোকে বললো টেকনোলজি জানে না। আমি তোমাদের বুঝিয়ে দিলাম, প্রমোশনের ক্ষেত্রে ইমেল এবং ফোন করা ছাড়া আর কোনো টেকনোলজি ইনভলভ নয়, বুঝতে পারছো? আচ্ছা, আর একটা জিনিস যেটা হচ্ছে যে টিনার ঠাম্মির সঙ্গে টিনার আলাদা সম্পর্ক, তবু টিনার ঠাম্মি কেন টিনার ফ্ল্যাটে রইল না, ওখানে চলে গেল, বুঝতে পারছো? তার পেছনে একটি কারণ কিন্তু এই ফোকলা হতে পারে, কারণ ফোকলা কোনোভাবেই পছন্দ করে না। এইবার বোঝা যাচ্ছে টিনা বলেছিল যে টিনার ঠাম্মিকে নিয়ে ও ফ্ল্যাটে থাকবে, টিনার ঠাম্মি কেন ওখানে রইল না, কারণ এই ফোকলা হতে পারে, বুঝতে পারছো? কারণ ফোকলা সেদিন লাইভে বললো ওর পরিবারের লোকরাই তো ওখানে যায়, ওই জন্য আমি 5,000 টাকা ওর কাছ থেকে আদায় করতাম, আমার গ্রসারি মাল দিয়ে ওর কাছ থেকে 5,000 টাকা করে আদায় করতাম, ওর পরিবারের লোকেরাই যায় থাকে, আমার পরিবারের লোক তো আর যাচ্ছে না। এটা ফোকলার প্রচণ্ড আপত্তি। টিনার প্রতিটি পাই পয়সার উপর নিজের অধিকার ফিল করে, নিজে বেকার বসে থাকে, ওই টিনার একটু মঠ বয়ে দিয়ে ওভাবে 26 লাখ টাকার মালিক, বুঝতে পারছো? যার জন্যে টিনার বাড়ির লোকেরা কোনোদিনই ওখানে থেকে পাত পেরে বসেনি। এক আধ রাত থেকেছে, বেশিরভাগ টিনার মা রান্না করে নিয়ে গেছে, টিনার বাবা কাজের জায়গা থেকে রান্না করে এনে দিয়েছেন, মানে বাজার টাজার করে এনে দিয়েছেন। এবং গ্রসারির কথা ফোকলা বলে, অ্যাকচুয়ালি আমার সবসময় সব পয়েন্ট তো মাথায় থাকে না। তোমরা ওই কি একটা মাঠ দেখেছো, ওই সুপার স্টোর নাকি বলে না, আমার ঠিক মনে পড়ছে না, সুপার স্টোর নাকি, সেখানে টিনার ডাল কিনতো, চানা ডাল, মসুর কি ডাল, এগুলো ওখানে কিনতো না, মসুর ডাল, চানা ডাল, মুগ ডাল, তারপরে ঘুগনি খেতে ভালোবাসি, মটর, সমস্ত গ্রসারি আইটেম তো সুপার স্টোর থেকে কিনে আনতো। তাহলে ফোকলার বাবার দোকান থেকে কিনে 5,000 টাকা করে কাহেকা দিত। চতুর্দিক থেকে টিনাকে শোষণ করার একটা চেষ্টা। এবং টিনার ব্লগে আজকে কি দেখলাম, রাত্রিরে শোবার সময় ঝামেলা, রাত্রিরে উঠে ঝামেলা, ঠিক আছে? বুঝতে পারছো ব্যাপারটা? আর টিনা আজকে ওই যে দাদা বৌদির সঙ্গে গেল, টিনার টাকায় কি কিনলো? বৌদি জিনিসগুলো, বৌদিকে জুতো কিনতেই হবে কারণ টিনা কিনেছে, বুঝতে পারছো? টিনার টাকায় কি কিনলো ওটা? যে মেয়েটা মিশো থেকে কেনা জামাটা একটু গলাটা বড় হয়েছে, গলা বড় আদৌ হয়নি, ওটা নর্মাল, তবু বলছে গলাটা এত বড়, আমি তো এরকম পড়ি না, টিনা হাত কাটা জামা পরে না। তার চরিত্র বিশ্লেষণ করে ঢেঁপি কীরকম জামা কাপড় পরে, পাতানো দিদি কিমা কালকে বলে দিল, আমি তো বলছি না, ওরাই বলছে। 24 ঘন্টা টিনা ঢুকো করে করছে, ঢেঁপি বলছে, ঢেঁপির মদ খাওয়ার ফটো নাকি লাইভ এই ফেসবুক থেকে উঠে এসছে, এইসব এরা বলছে। তো ব্যাপারটা হচ্ছে টিনা কেমন মা বারবার বলছে। টিনা কি জানতো বাচ্চাটার অসুখ করেছে? কেমন বাবা সে, কেমন বাবা? নিজের চক্রান্ত, নিজের ইগোর জন্যে, নিজের ব্লগের জন্য একটি বাচ্চাকে তার মায়ের থেকে দূর রেখেছে। বাচ্চাটির এত অসুখ, বাচ্চার বাবার উচিত ছিল না বাচ্চার মাকে খবর দেয়া? আর বাচ্চাটা তো টিনার কাছে নেইও, টিনাকে চাকরি করতেই হবে, ব্লগ দিতেই হবে, ব্লগ না দিলে তোমরা বলতে ফোকলার সঙ্গে প্যাচাপ করে ঘোনায় নৃত্য করছে, বুঝতে পারছো? টিনার তো সব দিকে টিনা যদি ব্লগে বলে ছেলেটার শরীর খারাপ, আমার মনটা খারাপ লাগছে, আমি বলছি না, আর ন্যাকামো পেয়েছে ভিউজের জন্য জলন অগ্নি তেড়ে ফোড়ে বলে দিচ্ছি, কিন্তু ছেলেটাকে কন্টেন্ট করা চলবে না, ছেলে আমার কাজটা দিতে আছে, কন্টেন্ট আমি করবো বলে দিচ্ছি। কিন্তু তারপরেই বললো ও তো শুধু নামটুকুই বেচতে পারবে, মানে
উচ্চারিত কথা হচ্ছে বডিটা তো আমি বেচবো, বুঝতে পারছো ব্যাপারটা? টিনা যেখানে জানেই না বাচ্চার অসুখ করেছে, বাচ্চার বাবা তাকে খবরই দেয়নি, বাচ্চার বাবা বাচ্চাকে একটু কথা বলিয়ে দেয়নি তার মার সঙ্গে। কত বড় পাষাণ হৃদয় বাবা হলে এবং কত বাজে স্বামী হলে এটা করে। সেইখানে টিনাকে বাচ্চা ছেড়ে আছে, বাচ্চা ছেড়ে আছে, বাচ্চা ছেড়ে বলাটা ইচ্ছে করে টিনার চরিত্র নষ্ট করা বা দর্শকদের চোখে বলে বলে টিনাকে ছোট করার একটা প্রচেষ্টা। তারা কত বড় মানে মূর্খ হলে এরকম কথা বলে? মা 7 সমুদ্র 13 নদী পড়ে আছে, বাচ্চা অসুস্থ, মা নেচে বেড়াচ্ছে। এটা জেনে বুঝে সাইবার বুলিং নয়, জেনে বুঝে সাইবার বুলিং নয়। টিনা বাচ্চার জন্য এত লড়ছে, বাচ্চার বাবা এসে বলল যে বাচ্চাটাকে কোর্টে নিয়ে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। কি উদ্ধত্ত লোকটার, ভাড়ে মা ভবানী, অথচ মানে ট্যালেন্টের দিকে ব্লক চলে না বাচ্চা না দেখালে, অথচ বাচ্চাকে কোর্টে নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। কোর্ট কেসে জবরদস্তিতে বাচ্চাকে ও মাকে দেখতে দেবে না, তাহলে টিনা আজকে কি করবে? বেকার কল্যায় দৌড়ে যাবে? 144 ধারা আছে যেখানে ম্যাডাম বলছেন নিজের মুখে যে বাচ্চাটা ওরা বার করে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছিল। বাচ্চাকে দেখার জন্যে, কাছে পাওয়ার জন্যে টিনা সব কিছু করে হেরে গেছে। কিন্তু আমার কোথাও না কোথাও একটা আশার আলো লাগছে। এই যে টিনা একটা কাজ করে এলো, জ্বলন পাল্টা কোনো কাজ করতে যাবে, বাচ্চাটার অসুখ, বারবার লাইভ হচ্ছে, মে মাসে একটা কিছু হবে, দর্শকরা লাইভে এসে বসে বলে যাচ্ছেন দেখো সব ভালো তার শেষ ভালো। টিনা এখন ফোকলার আওতার বাইরে, কারণ ফোকলার হাতের মধ্যে আর কোনো তাস নেই। যতটা নগ্ন করার টিনাকে করে দিয়েছে। এখন ওয়াইটি জাদি এরম থাম্বনেল দিয়ে ভিডিও করছে, সবার মুখোশটা আপনি আপ খুলে যাচ্ছে। কারণ কি? দ্রৌপদীর বস্ত্রহরণের পর ভগবান কৃষ্ণ বাকিদের নাঙ্গা করে দিয়েছিলেন। উপরওয়ালা যিনি আছেন শুধু শুধু একটা মেয়েকে মেলাইন করলে বলবে না? বাচ্চাটাকে ছেড়ে থাকা কি টিনার ইচ্ছের ওপর ডিপেন্ড করে? ওটা অপশান আছে কি? অপশান আছে কি? অপশান আছে?